গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সিল্কাস ডেইলি লাইফ। আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। এখন কটা বাজে? হ্যাঁ, এখন 8:30 বাজে, 8:28 বাজে। তো সকালবেলা 6টার সময় ঘুম ভেঙেছিল, তারপরে যে আবার ঘুমিয়েছি। এই 8টার পরে ঘুম থেকে উঠলাম, মা চা বানিয়ে দিয়ে গেছে, চা নিয়েছি আর আমি রুটিটা সেঁকে নিলাম, একটু কড়া করে সেঁকেছি। তো চলো, রুটিটা যদি একটু সেঁকা হয়, সাথে মধ্যে যদি একটু তেল ছড়িয়ে দেওয়া হয়, আলাদা রকম একটু খেতে লাগে। আজকে আমি একটু তেল ছড়িয়ে ভেজেছি, তো এটা খাচ্ছি। আর আজকে ভাই বোন চলে গেছে টিউশন পড়তে, তো যেহেতু পুজো টুজো সমস্ত কিছু শেষ, হয়তো স্কুলও খুলে যাচ্ছে। আজকে ছোট ছুটি আছে, কাল থেকে স্কুল চালু হয়ে যাবে। আর আজকে থাকবো, বাট কালকে বিকেলে করে বাড়ি চলে যাবো। চলো, আপাতত আমি বসে বসে চাটা খাই। বাপি তো বাজারে যাবে, তো সেই কারণে মা গেল দোকানে। আর চলো খেয়ে নিই। পরে আমি চলে এসেছি আমাদের ওপর ঘরের আর কি ছোট্ট মতো ছাদ রয়েছে, সেই ছাদটাতে। তো মা তো রাত্রিতে ঠোঙা ঠোঙা বানিয়ে রাখে, বাট সকালবেলাটা ভাবলাম আমি যেহেতু বাড়িতে আছি, তাহলে আমি ঠোঙাগুলো মিলে দিই। তাহলে কি হবে, সকাল সকাল শুকনো হয়ে যাবে আর কি। আর দোকানে তো লেগেই যায়, ঠোঙা হুটহাট করে লাগে। কোনো দিন বেশি বিক্রি হলে বেশি ঠোঙা লাগে, কোনো দিন কম ঠোঙা লাগে। এবার মাও প্রত্যেকদিন সমানভাবে ঠোঙা করতে পারে না, কোনো দিন কম বেশি করে। তো সেটাই আমি রোদে শুকিয়ে নিলাম। আর তারপরে এখানে টিফিন করতে বসে গেছি। মা জিজ্ঞাসা করছিল মুগ কড়াই আলু সেদ্ধ তুই খাস? আমি বললাম আমি ভীষণই ভালো খাই। তো সেটা দিয়েই আজকে আমি টিফিন করলাম। আর এইদিকে দেখো, ভাই তো স্কুল যাবে, তো ওর জন্য খাবার রেডি করা হয়েছে। তো বন্ধুরা, এখন 11:30 মতো বেজে গেছে। এই যে চালতার আচারটা আমি যেদিন কলেজ গিয়েছিলাম পরশু দিনে, তো আসার সময় দেখলাম পাড়ায় বিক্রি করতে। চালতার আচারটা বেশ ভালোবাসি, তো সেটা কিনেছিলাম, খাওয়া হয়েছিল না। এখন মনে পড়তে মন দিয়ে গেল, এই যে খাচ্ছি। ভালো না, টেস্টি না? ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, আমি টক খেতে ভালোবাসি না, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি আচারটা তো ভালো লাগছে, এটা খাচ্ছি। 10 টাকার কিনেছিলাম, অল্প পরিমাণে দিয়েছিল, একটুখানি দিয়েছে মনে হয় 10 টাকার। ভাবলাম কম কিনি, যদি ভালো না খেতে হয়, কিন্তু ভালো খেতে। আবার যেদিন আসবে কিনবো, ঠিক আছে? চলো খাচ্ছি। আর ওই যে একটু কার্টুন দেখছিও ফোনে, আমার বাপির দোকানে পাওয়া যায়, বাট সেগুলো মিক্সড আচার, আমার ভালো লাগে না খেতে। লালার মুখে দিবে, আমি খাবো, ঠিক আছে? তুমি তো খাবে তো? খাবে তো, ওখান থেকে ফেলা বলে না। চলো খাই নি। তারপরে আমি একেবারে স্নান টান কমপ্লিট করে ফেলেছিলাম, বাট খিদে লেগে গেছিলো আর কি দুপুরবেলা ভাত খাওয়ার আগেই। তো ভাবলাম একটু চিপস কিনি। আর আমি দেখো কালকে বসে বসে মেহেন্দি করেছি, পুজো টুজো সব মিটে যেতে ভাবলাম মেহেন্দি করি একটু, তো মেহেন্দি করেছি। তারপরে এখানে দুপুরবেলা খেতে বসেছি। তো দেখো রায় কিন্তু বসেছে খেতে, ওদের বাড়িতেই ভাত খেয়েছে, শুধুমাত্র আমরা চাটনি হয়েছে বলে আমাদের বাড়িতে ও আমরা চাটনিটা খেতে বসেছে। আর ও চাটনি খেতে ভীষণই ভালোবাসে আর কি, তো সেই কারণে ওকে দেওয়া হয়েছে। আর আজকে দেখো আমাদের হয়েছিল ওই বড়ি টড়ি দিয়ে ডাটা দিয়ে একটা শুক্তো টাইপ তরকারি বানানো হয়েছিল, আর হয়েছিল কিন্তু ও চাটনি, আর হয়েছিল কাতলা মাছের কালিয়া। তো এই ছিল আজকে আমাদের দুপুরের মেনু, সবাই মিলে খেতে বসে গেছি আর কি। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। আর এইদিকে দেখো সন্ধ্যের দিক করে এখানে চপ দিয়ে মুড়ি নিয়ে বসেছি। আর এই আজকেও কিন্তু আমি জল ভিজিয়ে নিয়েছি, জল ভিজিয়ে খেতে আমার বেশ ভালো লাগে গরম গরম চপ দিয়ে। আর এখন তো আমি মুড়ি পরিমাণ বেশি খাই, মানে মুড়িটা আমি সবসময় খেতে ভালোবাসি, বেশি খাই। আগেও কিন্তু আমি অর্ধেক চপ দিয়ে আরও বেশি পরিমাণে মুড়ি খেয়ে নিতে পারতাম। চা খাচ্ছিস প্রমাণ, ঠিক আছে? দেখেছি তো, দেখেছি। আজকে দেখো মা কিন্তু রাত্রিতে বানিয়েছিল বিরিয়ানি। তো বিরিয়ানি রেসিপিটা যেহেতু একবার তোমাদের সাথে শেয়ার করেছি, আজকে আর করলাম না, আবার বেশ কিছুদিন পরে করব। তো দেখো বিরিয়ানিটা খেতে আমি খুব যে পছন্দ করি এমনও নয়, আবার খুব খারাপ খাই এমনও নয়। তো দেখো রাত্রিতে আমি খেয়ে নিচ্ছি। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।